हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल चटपटा किचन उइथ ब्लग। आज बनाबो माटनेर एक रेसिपि, दारुण टेस्टी। खूब सहजेई झटपट किभाबे बानिये नेওয়া যায় সেটাই আজকে বানিয়ে দেখাবো। তার জন্য আমি আলুটা বড় করে কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দেখুন আলুটা আমি কত বড় করে কেটে নিয়েছি, নয়তো প্রেসারে গলে যেতে পারে, তাই আমি বড় সাইজের করে নিয়েছি। আর মাটনটা পরিষ্কার করে ধুয়ে নুন আর হলুদ মেখে নিয়েছি। এবার আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এর মধ্যে সরষের তেল দিয়ে নেব। আমি এখানে 4 থেকে 5 চামচ সরষের তেল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর দারুচিনি লবঙ্গ ফোড়ন। দেখুন ফোড়নটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালো করে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোগুলো আমি একটু ভেজে নেব। টমেটোগুলো ভাজা হোক, এই সময় আমি মশলাটা তৈরি করে নেব। দেখুন আমি এখানে 4 থেকে 5 চামচ আদা আর রসুনের পেস্ট নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। এখানে যে যেমন ঝাল খাবে সেই পরিমাণ লঙ্কার গুঁড়ো নেবেন। দিয়ে দিচ্ছি হলুদ। এবার দিয়ে দেব ধনে আর জিরের গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে নেব। এবার দেখে নেব টমেটোটা ভাজা হয়েছে কিনা। টমেটো ভাজা হয়ে গেছে, অনেকটাই গলে গেছে। এবার আমি এর মধ্যে রেডি করা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে, নয়তো আদা আর রসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে। আমি মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আপনারা এইভাবেই রেসিপি দেখে ঝটপট মাটন বানিয়ে নেবেন প্রেসার কুকারে, দারুণ টেস্টি হয়। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার এই সময় আমি মশলার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দেব অল্প একটু চিনি। মশলাটা এভাবেই খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, নয়তো তলায় বসে যেতে পারে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে মেখে রাখা মাটন। এবার মশলার সাথে মাটনটা ভালো করে কষিয়ে নেব। আমি প্রেসারের ঢাকনাটা দিয়ে 2 মিনিট ঢেকে দেব। ফিরে আসলাম 2 মিনিট পর। আবারও একটু নাড়াচাড়া করে নেব। অবশ্যই গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটা আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আবারও আমি 2 মিনিট এইভাবে ঢেকে রান্না হতে দেব। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখুন মাংস আলু ভালোভাবে মশলার সাথে মিশে গেছে। মশলা মাংস সবই কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল।
এখানে যে যেমন ঝোল পছন্দ করেন সেই পরিমাণ জল দেবেন। আমি পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। এবার প্রেসারের ঢাকনাটা আটকে দেব। আমি ঢাকনাটা আটকে 2 থেকে 3টা সিটি বাজতে দেব। দেখুন আমি 2টো সিটি বাজার পর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর খুলে দেখাচ্ছি। কত সুন্দর কালার হয়েছে, কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়াই। ঝটপট কত সহজে মাটন রেডি হয়ে গেল। আমি এটা আবার পাত্রে ঢেলে নেব। দেখুন আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে এটা। দেখতে যেমন খেতেও তেমন। অবশ্যই এইভাবে রেসিপি বানাবেন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।